পারবো না। তাই তোমার আশীর্বাদ দিলাম মা। এই 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 1 নম্বর প্রতিযোগী পড়ে গেলে। এই নতুন বউ, নতুন বউ, এমনটা করিস না মা, এমনটা করিস না। হ্যাঁ রে, তোর মা, তোর সত্যিকারের মা এখানে আছে, তোর ভালোবাসার মানুষটা এখানে আছে মা। তুই এসব ফেলে চলে যাস না, এদেরকে ফেলে যাস না এখানে। আপনি দয়া করে রাস্তাটা ছাড়বেন, এমনিতেই আমার অনেক সময় নষ্ট হয়েছে। বনি, মা আয় আয়। না, এই নতুন বউ, শোন না মা, এই শেখর মুখে কি বলেছে সেটা শুনে রাগ করে চলে যাচ্ছিস? ওর মনে কি আছে সেটা একবারও জানার চেষ্টা করবি না? ওরে বোকা মেয়ে, ও কি সত্যি চায় তুই এই বাড়ি থেকে চলে যাস? কে কি চায় না চায় তাতে বনির কিচ্ছু এসে যায় না। আপনি কি চান? হ্যাঁ, আমার মেয়ে এখানে পড়ে পড়ে পচুক। বনি, আর কোনো কথা শুনিস না মা, চল। বাবা, বাবা, আমার সংসারটা তো ভেঙে গেছে বাবা, সেটাকে তো বাঁচাতে পারোনি। মেয়েটার একই সর্বনাশ হতে চলেছে বাবা। বাবা, তুমি এভাবে চুপ করে দেখো না বাবা, ওকে আটকাও। দেখেছিস, পরিবারের সুখটা সহ্য করতে পারছে না। দাঁড়া দাঁড়া, একটা কথা শুনে যা। সারাক্ষণ তো শুধু অন্যের কথা ভেবে গেছিস, নিজের কথা তো কখনো ভাবিসনি। একটিবার, অন্তত একটিবার তুই নিজের জন্য ভাব। তোর মন কি চাইছে? তুই কি চাইছিস? তুই সত্যি চাইছিস এই বাড়ি থেকে চলে যেতে? বল, বল আমায়, বল না। আপনার বাড়ি আমি হাতছাড়া হতে দেব না। কেন মিছিমিছি অসুস্থ শরীর এরকম করছেন? চলে আসুন, চলে আসুন বলছি, যা করার আমি করব। না, আজ আপনি নয়, আমি করব। আপনি অনেক করেছেন আমাদের জন্য, তারপরেও আপনাকে কষ্ট পেতে হয়েছে। আর না, এবার আপনার কষ্টগুলো আমি কাঁধে তুলে নিচ্ছি। আপনি খালি নিজের জগতে ফিরে যান, তাহলেই হবে। বাড়ি আমি ঠিক বাঁচিয়ে ফেলব। শেষ অবধি কার দম জিত হাসিল করে তা দেখবার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। কান্না পেলে বনি কেঁদে নেয়, কান্না চেপে রাখতে নেই। চেপে রাখলে কষ্ট বাড়ে বন। এই বাড়ির লোকেরা তোকে খুব কাঁদিয়েছে, অনেক কাঁদিয়েছে। আর না,
তোর এই বাবা তোকে আর কাঁদতে দেবে না। হ্যালো, কেউ ভূত? আপনি মুক্তি দিয়ে কোথায় চলে গেলেন? একবারও দেখতে এলেন না যাকে মুক্তি দিলেন সে মুক্ত হয়ে কতটা আনন্দ পাচ্ছে? একবারও মনে পড়লো না আমার কথা? মার জন্য কষ্ট হবে আমি জানতাম, কিন্তু যাওয়ার আগে আপনি আমায় নতুন গিফট দিলেন। আপনার জন্য কষ্ট নিয়ে ফিরে যাচ্ছি কেউ ভূত। থ্যাঙ্কস ফর দ্য গিফট। খালি যাওয়ার আগে একবার যদি আপনার সাথে দেখা হতো তাহলে। অনেক হয়েছে বানি, চল, এবার দেরি হয়ে যাচ্ছে। চলিয়ে রবিজি। यही डूबे दिन मेरे यही होते हैं सवेरे, यही मरना और जीना, यही मंदिर और मदीना। तेरी गलियां गलियां तेरी गलियां मुझको भावे, गलियां तेरी गलियां, तेरी गलियां गलियां तेरी गलियां यूं ही तड़पावे, गलियां तेरी गलियां। দম বেরিয়ে গেল। বাবা খুঁজে পেলেন? না, কাছাকাছি সব জায়গায় তো দেখলাম, কিন্তু শেখর কোথাও নেই। মানেটা কি? সে কি হাওয়ায় মিলিয়ে গেলে নাকি? বলি এখন শেখরদাকে খোঁজার জন্য আমাদের কি তার পেছনে ছুটে বেড়াতে হবে? আমিনু বলছি শেখরকে তো খুঁজে বার করতেই হবে, নাহলে নাহলে সই করবে কি করে? টাকা চাই, এই বাড়িটা না হলে বাঁচাবো কি করে বাবা? আরে সে যাবে কোথায়? এক সময় না এক সময় বাড়িতে তো তাকে আসতেই হবে নাকি? আরে না না, তার জন্য কি আমরা হত্যা দিয়ে এখানে পড়ে থাকবো নাকি? রাতের ঘুম উড়ে গেছে আমার। শেখরকে বার করতেই হবে খুঁজে। তাই যখন আমার তখন আমাকেই যেতে হবে, আমি যাব, আমাকে খুঁজে বার করতে হবে শেখর। এই রান্না বৌদি, এত ব্যস্ত হয়ে কোথায় চললে? উল্লাস তো আবার কিছু বাদিয়েছে নাকি? শেখর বাদিয়েছে, তাকে খুঁজতে যাচ্ছি, সরো। শেখর? শেখর আবার কি বাদালো? শেখরের সঙ্গে তো কাল রাতেই আমার কচিদা, তুমি আমাকে একটা সাইকেল জোগাড় করে দিতে পারবে? কি কি কাল রাতে কি তুমি কি বাড়িতে থাকো যে বাড়ির খবর রাখবে? এই বাড়ির এখন চরম বিপদ। শেখরদাকে খুঁজে না পাওয়া গেলে আমরা সবাই ডুবে যাব। বলি যেখান থেকে পারো শেখরদাকে খুঁজে নিয়ে এসো। আন্না বৌদি, তুমি কোথায় যাচ্ছিলে? এসব পুরুষ মানুষদের কাজ। আরে বিপদ কি বিপদ? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে যদি একটু খুলে না বলা হয়। সব বলবো, সব বলবো। এখন আগে তুমি শেখরদাকে খুঁজে নিয়ে এসো। আর শোনো, দেখতে পেলে একেবারে সঙ্গে করে নিয়ে আসবে। যাও 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 যাও। আরে সে যাচ্ছি, কিন্তু কি হয়েছে আমি না জানলে কি করবো? আরে বাবু, তোমাকে তো বললাম তুমি ফিরে এলে সব তোমায় বুঝিয়ে বলবো। তুমি এখন গিয়ে শেখরদাকে খুঁজে নিয়ে এসো। আর তুমি না গেলে কি আমরা মেয়ে মানুষের কামের পথে পথে খুঁজে বেড়াবো তাকে? যাও না ভাইটি। শেখরকে কাল একদম অন্যরকম লাগছিল, কেমন যেন ঘোরের মধ্যে ছিল। না, ওকে না পেলে তো কিছু বোঝা যাবে না। যাই।
চলে যাওয়ার আগে কি গৃহবধূর সাথে একবারও দেখা হবে না? এখানে এত লোক রয়েছে, তার মধ্যে কি গৃহভূত থাকতে পারে না? আর মাত্র 4টে পাক দিলেই 50,000 টাকা পাবেন প্রতিযোগী নাম্বার 3। আর কোনো প্রতিযোগী এতদূর পর্যন্ত আসতে পারেননি। আর 4টে পাক, আর মাত্র 4টে পাক। আমি পারবো, আমি নিশ্চয়ই পারবো। আমাকে জিততেই হবে, জিততেই হবে আমাকে। গৃহবধূর সাথে দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে। ওনাকে জানাতে হবে আমি চলে যাচ্ছি। উনি মুক্তি দিয়েছেন বলেই আমি সব ছেড়ে চলে যাচ্ছি। এই ভিড়ের মধ্যেই গৃহভূত আছে। আমার মন বলছে আছে। আমাদের প্রতিযোগিতা একদম অন্তিম লগ্নে চলে এসেছে। আর মাত্র কিছুক্ষণ সময়ের অপেক্ষা। দুদিন মানে কিন্তু দুদিন। আপনি সব দায় থেকে মুক্ত, তাহলে বিছে বিছে কেন আপনি নিজেকে জড়াবেন? আর মাত্র 1 পাক দিলেই 3 নম্বর প্রতিযোগীর হাতে উঠবে জয়ের পতাকা। আরে কি ছেলে মানুষই হচ্ছে মনে, আমাদের তো বাড়ি যেতে হবে নাকি? বাবা, গৃহবধূ ওখানেই আছে। আমার মন বলছে একবার যেতে দাও প্লিজ। বলি, আমাদের দেরি হয়ে যাচ্ছে। একটা কথা স্পষ্টভাবে শুনে রাখো, অনেক হয়েছে বলে, আমি অনেক সহ্য করে নিয়েছি। আর নয়, তুমি নিশ্চয় চাও ওই বাড়ির লোকেরা 50,000 টাকা পাক, চাও কি? আর ওরা টাকা না পেলে কি হবে সেটাও বুঝতে পারছো নিশ্চয়। সবাইকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। টাকা ওরা এক শর্তেই পাবে, যখন তুমি আর তোমার ওই চাষা গেও ভূত আমার ওই পেপারে সই করবে। চলো বল।
ছেলেটা কি মরে ঠরে যাবে নাকি রে? অবস্থা তো ভালো নয়, সাথে কেউ আছে বলে তো মনে হয় না। আপনি যে জন্য এসেছেন এই বাড়িতে সে কাজ তো শেষ, তাহলে মিছি মিছি কেন আপনি নিজেকে জড়াবেন? আপনি যা বলেছিলেন সব সত্যি। আমি 7 দিনের জন্যই গেছিলাম আপনার বাড়ি, কিন্তু তখন কি জানতাম সে বাড়িতে আমার সত্যিকারের মা আছে? জানতাম কি সে বাড়িতে কি আপনাকে খুঁজে পাবো? আমার দোষ কোথায় বলুন তো? শেষবারের মতো যদি দেখা হতো তাহলে এই কথাই জানতে চাইতাম। সব দায় থেকে আপনাকে মুক্ত করছি, আপনি দয়া করে নিজের পৃথিবীতে ফিরে যান। আপনি তো মুক্তি দিয়ে দিলেন, আমি মুক্ত হতে চাই কিনা তা কি একবারও ভেবে দেখলেন আপনি? আমি নিজের বাড়িতে ফিরে ভালো থাকবো আপনি ধরে নিলেন, সত্যি থাকবো কিনা একবারও কি জিজ্ঞেস করেছিলেন? হ্যাঁ সুমি, সব ঠিকঠাক আছে। বনি আমার সাথে গাড়িতে উঠে পড়েছে, আমার সাথেই আছে, সব ঠিকঠাক আছে, চিন্তা করিস না। কোনো গন্ডগোল হয়নি তো? নো, আই মিন সব ঠিক আছে তো? বনি ঠিক আছে তো? যখন একসাথে এক জায়গায় ছিলাম তখন কোনোদিন এরকম ফিল হয়নি, আজ কিন্তু হচ্ছে। যখন সব ছেড়ে চলে যাচ্ছি তখন হচ্ছে গৃহভূত, খুব কষ্ট হচ্ছে আমার। আমায় এইভাবে মুক্তি দিয়ে আপনার কি এক ফোঁটাও কষ্ট হচ্ছে না? আপনার সাথে দেখা হলে এটাই জানতে চাইতাম, কিন্তু দেখাই তো। আমার মেয়েকে আমি সবচাইতে ভালো চিনি, আমি ভালো করে জানি ওই বাড়িতে ওর দম বন্ধ হয়ে আসছিল। হ্যাঁ ঠিক আছে, বাকি কথা আমরা তো পৌঁছচ্ছি, ঠিক আছে? ওই বাড়িতে কি হচ্ছিল তা না হয় আমার কাছেই রাখা থাক, এরপর কি হবে তা বলতে পারি বাবা। এরপর থেকে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হবে, খুব কষ্ট হবে। তুমি কি কোনোদিন বুঝতে পারবে এই কথা? কোনোদিন পারবে? কুচিদা, তুমি আমাকে একটা সাইকেল জোগাড় করে দিতে পারবে? শেখর কি তাহলে সাইকেল নিয়ে এখানে এসেছে? শেখর সাইড দিন না দিদি, একটু সাইড দিন না, একটু শেখর, শেখর, শেখর ভাই, কি হয়েছে ভাই? আমার কথা বল, কথা বল ভাই। হাসপাতালে নিয়ে যান, সাইকেল থেকে পড়ে গিয়ে জখম হয়ে গেছে। কেন এরকম করলি ভাই? সামান্য কোনো টাকার জন্য, বাড়িটাকে বাঁচানোর জন্য? তোর যদি কিছু হয়ে যায় কি হবে নতুন বউয়ের, কি হবে কাকিমার? কথা বল, কথা বল ভাই আমার, কথা বল।